নমস্কার, আমি বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত কানলা কলেজের বিএড সেকশনের 4th সেমিস্টারের একজন ছাত্রী। আমি এই টিচিং উইথ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট এই প্র্যাকটিকামটির জন্য ই কন্টেন্টকে ইউজ করে ভূগোলের অষ্টম শ্রেণীর একটি বিষয়কে আমার ভূগোলের অষ্টম শ্রেণীর একটি তাহলে আমি আমার এই পিপিটি প্রেজেন্টেশনটি শুরু করছি। প্রথমে আমরা বলবো পৃথিবীর বায়ুচাপ বলয় সম্পর্কে। সমগ্র পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর যখন অনুভূমিকভাবে 1000 কিলোমিটার পর্যন্ত পৃথিবীকে বলয়ের আকারে ঘিরে থাকে, তখন সেটিকে পৃথিবীর বায়ুচাপ বলয় বলে। এই বায়ুচাপ বলয়টিকে তার বৈশিষ্ট্য অনুসারে 7টি ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপর হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয়, তারপরে হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপরে হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, তারপরে মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ সুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় ও কুমেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়। তারপরে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে জানব। প্রথমে নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিস্তৃত অঞ্চল হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। সূর্যরশ্মি যেহেতু এই অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে নিম্নচাপ বিরাজ করে এবং এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, উষ্ণতা বেশি থাকে এবং বায়ু হালকা হয়ে ক্রমশ উপরের দিকে উঠে যায়, ফলে অনুভূমিক বায়ুর বিস্তার লক্ষ্য করা যায় না, যার জন্য এখানে একটি শান্ত বলয় বিরাজ করছে। একে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়। তারপরে রয়েছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ের বিস্তার 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে এই অঞ্চলটি দেখা যায়। তারপরে রয়েছে অশ্ব অক্ষাংশ। এই অশ্ব অক্ষাংশ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ে অবস্থান করছে। একে অশ্ব অক্ষাংশ কেন বলা হয়? ষোড়শ শতকে এই অঞ্চলের মধ্যে দিয়ে জাহাজ চলাচলের সময় জাহাজগুলি গতিহীন হয়ে পড়তো, কেননা বায়ুর অনুভূমিক প্রবাহ এখানে দেখা যেত না। তাই জন্য জাহাজগুলি থেকে ভার কমাতে জীবন্ত ঘোড়াগুলিকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো। এই জন্য 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এই উত্তর দক্ষিণ অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। তারপরে রয়েছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করছে। এই চাপ বলয় উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ও দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নামে পরিচিত। দুই গোলার্ধে মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উষ্ণতা বেশি হয় বলে এই অঞ্চলের বায়ু হালকা হয়ে ওপরে ওঠে ও প্রসারিত হয়। এরপরে রয়েছে এই বায়ুচাপ বলয়ের একটি ছবি, যেখানে সম্পূর্ণ বায়ুচাপ বলয়টিকে দেখানো হয়েছে এবং তার বিস্তার কতটুকু সেটি দেখানো হয়েছে। এছাড়া এখানে দেখানো হয়েছে বায়ু প্রবাহগুলিকে। এরপরে রয়েছে সবার শেষে মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ দুই গোলার্ধে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি করেছে। দুই মেরু অঞ্চলে সারা বছর যেহেতু বরফে ঢাকা থাকে, তাই উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যায়। এই জন্য এখানকার বাতাস ভারী ও শীতল হয়ে উচ্চচাপ বল তৈরি করেছে। এই যে আমরা বায়ুচাপ বলয় বললাম, এখানে আমরা এরপরে 3টি প্রশ্ন রেখেছি। প্রথমে হচ্ছে পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তার লেখো এবং অশ্ব অক্ষাংশের বিস্তার লেখো। তাহলে উত্তরগুলো আমরা জেনে নিই। পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় আছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তার তার মধ্যে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, এবং অশ্ব অক্ষাংশের বিস্তার 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। ধন্যবাদ।